ঈদের মৌসুম শেষ কিন্তু আমার দাওয়াত খাওয়া শেষ হলো না। কতজনের ভাগ্যে আছে এভাবে একদম ঘুরে ঘুরে বসে বসে দাওয়াত খাওয়ার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেখেন এই গরমে দাওয়াত খেতে কোথায় চলে যাচ্ছে, যেখানে মানুষ বের হতে ভয় পায়। তো যেটাই হোক, ভাগ্য ভালো রাতের দাওয়াত ছিল, একদম রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি ভাবতেছি হিজাব পরবো কি পরবো না, শেষ পর্যন্ত হিজাব পরে কিন্তু বের হয়ে গেছি। যেহেতু রাতের দাওয়াত ছিল, রাতে আর আমি ওভাবে ভিডিও করিনি বের হওয়ার সময়। তো এসেছি, সবাইকে দেখতে পাচ্ছি, ভালোই লাগছে এখানে। তো আমি সবাইকে ক্যামেরা ফেস আনতে পারতেছি না, সবাই তো ক্যামেরা ফেস না, সবাই ভাবে আসতে চায় না। আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে আসলো, এরপর আমার বাবার বাড়ির সবাই, আর আমি এখানে আমার ছোটো বোনের ছেলের সাথে আমার ছেলে খেলতেছিল। ওকে পেলে ওকে বেশি অনেক বেশি খুশি হয়। ওগুলাতে কোনো ছোট, আমার ভাইয়ের এগুলো ওদেরকে কোলে নিতে হয়, কিন্তু ওদের দুষ্টামি করানো ওভাবে। কিন্তু আমার ছোটো বোনের ছেলেটা একটু দুষ্টু দুষ্টু ভাব, সেই জন্য ওকে পেলে অনেক বেশি খুশি হয়। তো দেখতে পাচ্ছেন কোথায় গিয়েছি বুঝতেই পারছেন, আমার ছোটো ভাই আমার মেজো যেটা ভাই, ওর শ্বশুর বাড়িতে। আর দেখেন কত কিছু দিল, যেখানে গরমে মানুষ রান্নাঘরে ঢুকতে অবস্থা খারাপ হয়ে যায়। আন্টি কত কিছু রান্না করলো দেখেন। এখানে মিহিদানা, ওনার মিহিদানাটা আমার খুব পছন্দ। তারপরে লাচ্ছা সেমাই, হালিম, ওনার হালিমটাও খুব মজা হয়, আমার ভাইয়ের শাশুড়ির। তারপরে ফালুদা দিল, ফালুদার যে শরবত, আইসক্রিম দিয়ে দিল। এরপরে বাকি তরমুজ এগুলো তো আছে, আর অনেক কিছুই দিল প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছেন চিকেন মিটবল, চিকেন ফ্রাই, রোল, নাগেট, মিষ্টি। তো আমি একটু লচ্ছা সেমাইয়ের কাছে দুষ্টামি করতেছিলাম। এত জায়গায় ঈদে ঘুরেছি, কোথাও একটু লচ্ছা সেমাই পেলাম না, বাসায় নিজে করে খেতে হলো, দুষ্টামি করতেছিলাম সেখানে। তো আসলে এটাই সত্যি, দেয় না এখন, মনে হয় সেমাই সবাই কম খেতেছে, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমার সেমাই খুবই পছন্দ, সেটা লচ্ছা সেমাইয়ের যে কোনো ডেজার্ট। তো খাওয়া দাওয়া করছিলাম, আমার জামাইরও বলতেছি দেখো খুব মজা হয়েছে, বাট ভয়ে ভয়ে খাচ্ছিলাম, যেহেতু অনেক বেশি গরম। আসলে এত খাওয়া দাওয়া করাটাও একদমই ঠিক হবে না। তো যেটাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কি কি দিল, চিকেন ফ্রাই, রোল, সমুচা। আমি আমার যেটা পছন্দ, খেলে কোনো অসুবিধা হবে না, আমি সেটাই খাচ্ছি। আর কিছুক্ষণ এই যে পুচকুসোনার সাথে খেলাম, আমার ছোটো বোনের ছেলে। আপনারা বলেন সবসময় ছোটো বোনের ছেলেকে কেন দেখান বাকিদের? দেখেন ওরা এখনও অনেক ছোট, যেহেতু ওদের অ্যালাও না, এই জন্য আসলে দেখায় না। তো ওকেও হয়তো পরবর্তীতে দেখতে পাবেন না। মাশাল্লাহ বলতে একদম ভুলবেন না, মাশাল্লাহ বলবেন। তো এদিকে সবাই গল্প করতেছিল, এই যে আমার ছোটো বোনের শ্বশুর আর আমার আব্বা, আমার হাজব্যান্ড একসাথে বসে ওরা গল্প করতেছিল সামনে রুমে বসে। আর এই যে দেখতে পাচ্ছেন রাতের খাওয়া দাওয়া, ছেলেরা কিন্তু খেয়ে ফেলছে, আমরা মেয়েরা বসছি। আর আন্টির হাতের রান্না খুবই মজা, ওনার সবসময় তরকারি, প্রত্যেকটা তরকারি রান্না অনেক মজা হয়। এই যে সব কিছু প্লেটে নিয়ে নিলাম, রোস্ট, তারপরে মাছ ভাজা, রূপচাঁদা মাছ ভাজা, চাইনিজ সবজিটা অনেক ভালো হয়েছে। চাইনিজ সবজি ছোটো মাছে, দেখেন উনি একা বাজার করে একা একা সব কিছু করতে হয়। একটা মেয়ে মানুষের একা একা সব কিছু করা অনেক কঠিন। তো যেটাই হোক, সব কিছু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া করে আর বসি নেই, যেহেতু একদম 12টা বেজে গেছে। আর আমাদের গেট কিন্তু বন্ধ করে দেয় 11টায়, বলে রাখছি যাব, একটু লেট হবে। এদিকে আমরা বের হয়ে গেলাম, সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।